আমি বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের প্রধান বক্তা সাইদুর মাওলানা মাদানী সাহেব আমার খুব পরিচিত মানুষ, খুব ইমানদার। সভাপতি সাহেব ঘোষণা করেছেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য বলবেন। শীতের রাত, মহান উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যারা আলিম সমাজ যারা আছেন তাদের পাশে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রে একটা বিজেপি সরকার প্রথম আঘাতটা আলিমদের উপরে, আলিম সমাজ যারা আছে এবং পাশাপাশি যারা আমরা মুসলিম আছি, মুসলমান আছে, তাদের উপরে কি আঘাত হচ্ছে প্রতিনিয়ত আছেন। তাই আমাদেরকে এই সমাজে যারা আমরা নিজেরা মোটামুটি জনপ্রতিনিধি মানুষের সাথে যুক্ত, তাদের দায়িত্ব আজকে এই যে জালসা, পবিত্র জালসাকে বলা হচ্ছে এখানে আতঙ্কবাদী তৈরি করার জন্য এখানে জালসা হচ্ছে, মানুষ মারার গল্প বলা হচ্ছে, বোমা বানাবার কথা বলা হচ্ছে, মানুষ হত্যার কথা বলা হচ্ছে। আসলে জানবে তবে তো। তাই আমাদেরকে জেনে সব কথাগুলো আজকে আমাদেরকে বোঝাতে হবে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা গাসিয়ার 21 নম্বর আয়াতে বলছেন, ফাজাক্কিরিন নাম আনতা মুজাক্কির, তুমি উপদেশক মাত্র, তুমি উপদেশ দিতে থাকো। এটা আয়াতের মধ্যে দায়বদ্ধতা, মানুষ মাত্রই তুমি যা জানো তোমাকে জানিয়ে দেওয়ার ব্যাপার আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা নাহলের 43 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 মানে 59 নম্বর আয়াতে বলছেন, তুমি যা জানো না, তুমি যা জানো না তুমি তা জেনে নাও আলেমদের কাছ থেকে। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। যার ইলম আছে তিনি হচ্ছেন আলেম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছে, তুমি যা জানো না তুমি জেনে নাও। সূরা নাহলের 43 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে খুব পরিষ্কারভাবে বলছেন, তুমি যা জানো না তুমি জেনে নাও আলেমদের কাছ থেকে। আলেম তাকেই বলা হয় যার ভিতরে ইলম আছে, অর্থাৎ জ্ঞান আছে, পবিত্র কোরআন শরীফ এবং হাদিস সম্পর্কে আছে আর কি। আমি তাই পবিত্র কোরআন শরীফের উপরে ভিত্তি করে আমরা যারা মুসলমান, বলছি মুসলমান, কিন্তু মনের দিক থেকে মুসলমানের যা তরিকা নিয়মকানুন আমরা কিন্তু মানছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 139 নম্বর আয়াতে বলছে, মন খারাপ করিও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার মুসলমান হও। আজকে আমাদের পবিত্র কোরআন শরীফ যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, 114টা আয়াত আছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা কিন্তু নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আমরা বহু জালসায় শুনেছি। কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার প্রিয় প্রভুর নামে, আল্লাহ তাআলার নামে, তোমার রব্বের নামে, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এটা আরবি ভাষায় নুতফায় বলা হয়। প্রায় 13টি সূরাতে এই নুতফার উল্লেখ আছে, তরল পানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, আমাদের সূরা ফাতিহা নাজিল হয়েছিল 5ম সূরা। সূরা আলাক সবার আগে, ওর বর্তমানে স্থান হচ্ছে 96 নম্বর সূরা। দ্বিতীয় সূরা হচ্ছে সূরা মুজাম্মিল, নাজিল যেটা হয়েছিল। তৃতীয় হচ্ছে সূরা মুদাসসির। চতুর্থ সূরা কালাম। 5ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার এত ফজিলত, এত গুণাবলী, আল্লাহ তাআলার প্রশংসা উল্লেখ আছে, কোরআন শরীফ উল্লেখ আছে, প্রশংসার শেষ হবে না। আজকে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলছে, পার্থিব জগতে গাছপালার সমস্ত যদি কলম হয় আল্লাহর প্রশংসা করে তার শেষ হবে না। সূরা নাহলের 109 নম্বর আয়াতে বলছে, 7 সমুদ্র যদি কালি করা হয় সাগর ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। আবার যদি সেই সমুদ্র, 7 সমুদ্রের জল আসে, আবার আসে, আবার আসে, তাহলেও কিন্তু পার্থিব জগতের গাছপালাকে কলম এবং সমুদ্রের, 7 সমুদ্রের জলকে যদি
কলমের কালি করে আল্লাহর প্রশংসা করা হয়, শেষ কিন্তু হবে না। তাহলে আজকে আমরা আমাদের প্রিয় রব, প্রতিপালক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বরকে সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি আজকে আসমানকে ছাদ, জমিনকে বিছানা, সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন সূরা কালামের 52 নম্বর আয়াতে, কি বলছেন? আমি পবিত্র কোরআন শরীফকে উপদেশময় গ্রন্থ হিসাবে নাজিল করেছি। সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছে, আমি পবিত্র কোরআন শরীফকে নাজিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণের দায়িত্ব নিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ যেরকম নাজিল করেছি সেটাকে আমি সংরক্ষণের দায়িত্ব নিচ্ছি। এরকম ভাবে বহু জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আমাদের যুবক ভাইদেরকে বলবো মনে রাখার জন্য, না হলে রেকর্ডিং করার জন্য। সূরা তাকবীর 27 এবং 28 নম্বর আয়াতে বলছে এই পবিত্র কোরআন শরীফ হচ্ছে জগৎবাসীর জন্য উপদেশময় গ্রন্থ। সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলছে পয়গম বাহকের উক্তি, আল্লাহ তাআলার যে নির্দেশ, সেই নির্দেশ এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। সেই পর্বতে, আপনারা প্রত্যেকে জানেন হেরা পর্বতে, সেই পর্বতে এসে নবী সাহেবের উপরে নাজিল হয়েছে। সূরা মুজাম্মেলের 5 নম্বর আয়াতে বলছে পবিত্র কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বাণী। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে বলছে এই পবিত্র কোরআন শরীফ সম্মানিত এবং সুরক্ষিত কিতাব। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলছে যে মানুষের জন্য এটা হচ্ছে একটা সংবাদনামা। সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছে বান্দার জন্য একটা গ্রন্থ। এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন যে আমি আমার বান্দার জন্য পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি, কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে একটা সূরা বানিয়ে দেখাক। 23 নম্বর আয়াতে সূরা বাকারার তিনি আল্লাহ বলছেন। সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন শরীফ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উপদেশ স্বরূপ, মানুষের জন্য। সূরা কমর 17 নম্বর আয়াতে বলছে পবিত্র কোরআন শরীফকে। সূরা কমরের 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াতও আছে। আমি সহজ করে দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন মানুষ যাতে বুঝতে পারে, পড়তে পারে। সূরা হাসরের 24 নম্বর আয়াতে বলেছেন আসমান থেকে জমিন যা কিছু সৃষ্টি করেছি সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এবং সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছেন আসমানকে আমি জমিন করেছি এবং জমিনকে আমি বিছানা করেছি মানুষের জন্য। এবং আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করুন। সূরা মুজাম্মেলের 15 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা আমি রাসূল পাঠিয়েছি তোমাদের জন্য, যেমন ফেরাউনের যুগে পাঠিয়েছিলাম মূসাকে, সে তাকে অস্বীকার করেছিল। 16 নম্বর আয়াতে বলছে তাই তাকে আমি কঠোর শাস্তি দিয়েছি, যতদিন রোজ কিয়ামত না হবে ততদিন পর্যন্ত মানুষ সেটা দেখবে। সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি রাসূলকে তোমাদের কল্যাণ স্বরূপ, মানুষের রহমত স্বরূপ পার্থিব জগতে আমি তাকে পাঠিয়েছি। সূরা শাবানের 28 নম্বর আয়াতে বলছেন নবী সাহেবকে সতর্ককারী এবং সংবাদদাতা হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। সতর্ককারী, মানুষকে সতর্ক করছেন পবিত্র কোরআন শরীফে যা আছে এবং সহিহ হাদিসে যা আছেন তার মধ্য দিয়ে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছে এই গ্রন্থ তোমাদের উপরে নাজিল করেছি। সূরা জুমা মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিশা পায়, তাই মানুষের কল্যাণের জন্য এটা আধুনিক গ্রন্থ। আল্লাহ তাআলার প্রশংসার আমাদের আগেই বললাম শেষ নেই। সূরা লোকমানে কলম কালি শেষ হয়ে যাবে, কলমের কালি, আল্লাহর প্রশংসা শেষ হবে না। এবং 109 নম্বর আয়াতে বলছে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না।
সূরা আন-নিসার 136 নম্বর আয়াতে বলছে ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। সূরা আল ইমরানে আমাদের ইবাদত কিভাবে করতে হবে আমাদের জিজ্ঞাসা। পবিত্র কোরআন শরীফের 191 আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে স্মরণ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহকে স্মরণ করো বসে বসে, আল্লাহকে স্মরণ করো কাত হয়ে, আল্লাহকে স্মরণ করো শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন আমি মৃতকে জীবিত করি। সৃষ্টি পার্থিব জগতের সবকিছু যা সৃষ্টি করেছি, মৃত এবং জীবিতকে সৃষ্টি করেছি তাদের পরীক্ষা করার জন্য। যারা আল্লাহকে অর্থাৎ আমাদের রবকে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম। যারা মানুষকে হত্যা করবে 93 নম্বর আয়াত যেটা হচ্ছে সূরা আন-নিসা, তার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা সমগ্র জাতিকে হত্যা করা, আর অন্যায়কারীর হাত থেকে কাউকে রক্ষা করা সমগ্র জাতিকে আমাদের রক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন এই যে মানব জাতি, সূরা আর রহমানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, পরম দয়ালু আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছি। এবং আমাদের 14 নম্বর আয়াতে বলছে শুকনো মাটির ন্যায় মানুষকে আমরা সৃষ্টি করেছি, পোড়া মাটির ন্যায় শুকনো মাটি থেকে। 15 নম্বর আয়াতে সূরা আর রহমানের বলছে জিনকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সূরা ইমরানের 110 নম্বর আয়াতকে আমি বলছে মানুষের মধ্য থেকে এই যারা ইসলামে বিশ্বাস করে তাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমি মানুষকে কেন জীবিত করি, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে মৃতকে জীবিত করি তাদের অতীতকে লিখে রাখার জন্য। মৃত্যুর পর আমলনামা বন্ধ হয়ে যায় আর হিসাবের জন্য আবার তাদেরকে জীবিত করা হয়। কোরআন শরীফ তার সাক্ষী দিচ্ছে। সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে জীব হিসেবে আমি সৃষ্টি করেছি। হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছে হে মানব জাতি পুরুষ এবং নারী অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে আমরা তাকে সৃষ্টি করেছি। আমরা বরাবর পড়েছি সূরা ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যেটা ঋগ্বেদের গ্রন্থ 1 পরিচ্ছেদ 136 অনুচ্ছেদ 46 এ বলছে সত্য একটা ঈশ্বর একজন। তারপরে ঋগ্বেদ গ্রন্থ 2 পরিচ্ছেদ 1 অনুচ্ছেদ 11 বলছে ঈশ্বরের অপর নাম আল্লাহ। ঈশ্বরের অপর নাম আল্লাহ। ভগবত গীতা সনাতন ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাকে কি বলছে? পার্থিব জগতের লোভ লালসা যাকে আকৃষ্ট করেছে তারা দেবদেবীর পূজা করে। আমরা এই ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই, কারণ সূরা আমাদেরকে কাফেরুনে আল্লাহ তাআলা যখন নবী সাহেবকে যখন কাফেররা প্রশ্ন মানে জর্জরিত করছিলেন তখন সূরা কাফিরুন নাযিল হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে মুহাম্মদ তুমি বলে দাও তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। তুমি যার উপাসনা করো আমি তার করি না, আর আমি যার উপাসনা করি তুমি তার করো না। তা আমাদেরকে এখানে বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে লা ইকরা ফিদ্দিন, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। সূরা আনামের 109 নম্বর আয়াতে বলছে তোমরা তাদেরকে গালি দিও না যারা তোমার আল্লাহকে মানে না, যদি তোমরা তাদেরকে গালি দাও তারা তোমার আল্লাহকে গালি দিবে। আবার অন্যত্র আবার বলেছে যে আমাদেরকে শক্তি দাও কাফেরদেরকে সায়স্তা করার জন্য। অত সময় নেব না, কারণ আমার প্রধান বক্তা এখানে বসে আছেন। আজকে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন। আমাদের যদি অর্থ হয়, পয়সা হয়, শক্তি হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, এবং সেই সংবিধানের এই সত্তাটা যেটা আমি বলছিলাম সূরা ইখলাসের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। তুমি যার উপাসনা করো আমি তার করি না, আমি যার উপাসনা করি তুমি তার করো না। এটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। দেশ স্বাধীনের জন্য যখন লড়াই হচ্ছিল এটাকে না গঠনতন্ত্রে নিয়েছিল, এবং ডক্টর আম্বেদকরকে বলেছিল পিছিয়ে পড়া জাতির জন্য। আজকে তুমি এটাকে সংবিধান রচনা করো, সেখানে আর্টিকেল 26 বলেছেন সব ধর্মের মানুষ নিজের ধর্ম পালন করতে পারবে।
আর্টিকেল 26 মসজিদে তাই তো আজান হচ্ছে। যারা সনাতন ধর্মে মসজিদে, মুসলিমরা মসজিদে আজান দিচ্ছে, হিন্দুরা আজকে মন্দিরে পুজো করছে, গির্জায় আজকে ঘন্টা মারছে, কোনো আপত্তি নেই। কিন্তু আজকে এরা বলছে কি এখানে নাকি আমাদের আতঙ্কবাদের সৃষ্টি করা, এখানে আতঙ্কবাদের কোনো জায়গা নেই, এদের অহংকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছে, সূরা হাদীদের আয়াত নম্বর 23, সূরা লোকমান আয়াত নম্বর 18, সূরা আন-নিসার আয়াত নম্বর 36, আল্লাহ বলছে ঘমন্ড করনে ওয়ালাকে, অর্থাৎ অহংকারীকে আল্লাহ কিন্তু পছন্দ কিন্তু করেন না। সূরা রহমানে আমরা এই যে সব দাড়ি মারা নিয়ে একটা নির্দেশ আছে, সূরা রহমানে বলছে ওজন কম দিও না, ওজন কম দিও না, ন্যায্য ওজন কায়েম করো। সূরা রহমানের 10 নম্বর আয়াতে বলছে পৃথিবীকে সৃষ্টি জীবের জন্য সৃষ্টি করেছে, পৃথিবীতে যা আছে আমাদের সৃষ্ট জীবের জন্য সৃষ্টি করেছে। এবং সূরা রহমানের 31 নম্বর আয়াতে বলছে শীঘ্রই তোমাদের হিসাব নিব, শীঘ্রই তোমাদের আমাদের হিসাব নিব। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে বলছে যখন সিংহায়, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, মানুষ তখন কবর থেকে উঠে তার রব্বের দিকে ছুটবে, তার কঠিন সেই সময়কার একটা মুহূর্তের মধ্যে আছে। এবং সূরা মুদাসসিরের 8 নম্বর 9 নম্বর আয়াতে একই কথা বলছেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিনটি কঠিন দিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে বলছে যাদের দীর্ঘ জীবন দিয়েছি তাদেরকে আমি জরাজীর্ণ করে দিয়েছি। সূরা রহমানের 78টি আয়াত 31 জায়গায় আল্লাহ তাআলা বলছেন ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি তোমাদের রবের কোনো কিছুকে অস্বীকার করবে, কোনো অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেছে নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত এবং জীবিত এই যে মানুষদেরকে করা হচ্ছে তাদেরকে পরীক্ষা করার জন্য বলা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা মুলুকের 20 নম্বর আয়াতে বলছে তোমাদের কি কোন সিপাহী আছে, সৈন্য আছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য? 21 নম্বর আয়াতে বলছে আমি যদি তোমাদেরকে রিজিক বন্ধ করে দিই। 30 নম্বর আয়াতে বলছে পানীয় জল যা পান করো সেই পান যেটাকে আমি যদি ভূগর্ভস্থ আজকে আমরা করে দিই, তাহলে কেউ আছে তোমাদেরকে দেওয়ার জন্য? নিশ্চয় নাই। আজকে আমাদেরকে তা আল্লাহ তাআলা অন্যত্র সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে তোমরা কেউ লুটতারাজ কিন্তু করো না। সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে এবং 19 নম্বর আয়াতে বলছে, সূরা নূরের 4 নম্বর আয়াতে বলছে এতিমের যে মাল কেউ যদি ভক্ষণ করে তাহলে সে যেন আগুন পেটে ভক্ষণ করলো। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমরা কেন উপস্থিত হয়েছি? জান্নাত লাভ করার জন্য। ইসলাম আমাদের ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পাঠ করেছি, নামাজ রোজা হজ যাকাত সামর্থ্য মতো আমরা পাঠ করে যাচ্ছি। কিন্তু তারপরেও মাত্র 2-3টা কথা বলেই শেষ করব। যারা পুরুষ মানুষ তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফ বলছে, আমি আপনারা কেউ বলছি না, পবিত্র কোরআন শরীফ বলছে আয়াত নম্বর সূরা বাকারা 236 কি বলছে? স্ত্রীকে স্পর্শ করার আগে মোহর চুকিয়ে দাও। সূরা আন-নিসা 4 নম্বর আয়াতে বলছে খুশি মনে মোহর দিয়ে দাও। খোদার রাখাস্তে স্ত্রী মারা গেল, পার্থিব জগতের সবকিছু দিল, আপনার এই মোহরের যে ঋণ এটা আপনার কিন্তু মাফ করার জায়গা নেই। স্ত্রী লোকদের উদ্দেশ্য বলছি, সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে আছে, মহিলাদের ব্যাপারেও সতর্ক আছে। পুরুষগণ স্ত্রী লোকের পরিচালক, অর্থাৎ স্বামীর কথা মতো পুরুষকে কিন্তু চলতে হবে। আমরা চলছি কি চলছে না নিজেদেরকে দিতে হবে। পুরুষদের ক্ষেত্রে আর 2-3টা কথা আছে। নাম্বার 1, আজকে আপনি আপনার সন্ততিকে যদি ভালো করে লেখাপড়া শিখিয়ে থাকেন, মৃত্যুর পর আমলনামা বন্ধ হয়ে যাবে, সাদকা জারিয়া শুধু চালু থাকবে। সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াতে আমরা পড়ি সবাই ওকুর রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর মানে হচ্ছে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমার বাবা মাকে নিষ্পাপ করে দিও যেভাবে আমাদেরকে নিষ্পাপ ভাবে পার্থিব জগতে তুমি ভূমিষ্ঠ করেছো। তার আগের আয়াত 23 নম্বর আয়াতে বলছে বাবা মাকে যদি কেউ উপেক্ষা করে উফ শব্দটা বলে তার জন্য জাহান্নাম। এবার আমরা কি করছি না করছি নিজেদেরকে সতর্ক হতে হবে, ভালো হতে হবে। বাবা মাকে আর একটা উদ্দেশ্য আছে আমাদের বাঁধন। আপনার ছেলে খেতে দিল কি না দিল ও মরবে,
আপনি বাবা হিসাবে কোনো ছেলেকে বেশি জমি দিবেন আর মেয়েকে বঞ্চিত করবেন, এখানে আপনিও পাকড়াও যাবেন। দয়া করে এর থেকে যেন আমরা সতর্ক হই। আর আমাদেরকে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর আপনার আমলনামাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে এই পার্থিব জগতে অনুকরণের মতন ভালো কাজ যদি করেন, সেই দিন আপনার উত্থাপিত হবে। খারাপ কাজ করেন, সেদিন উত্থাপিত হবে। সূরা জিলজালের শেষ আয়াতের শেষ পংক্তিতে বলছে যে আমরা যেন ভালো কাজ করলে সেদিন উত্থাপিত হবে, আর খারাপ কাজ করলে সেখানে উত্থাপিত হবে। এটা যেন আমরা মাথায় রাখি। শেষ যে কথাটা বলতে চাইছি সূরা মুজাম্মেলে, এখানে মৌলভী সাহেব বিদেশি আমাদের অতিথি, দক্ষিণ 24 পরগনা, তারা এসছেন, আপনাদেরকে বলছেন এই টাকা দেন, ওই টাকা দেন, এই টাকা দেন। আপনারা বলছেন কেন মৌলভী সাহেব পকেটমারি করছে আর কি, টাকাটা আপনি কাউকে দিচ্ছেন না। পবিত্র কোরআন শরীফের সূরা মুজাম্মেলের 20টা আয়াত আছে, শেষ আয়াতটা বড়, তার শেষ পংক্তিতে কি বলছে? আল্লাহ তাআলাকে উত্তম রূপে ঋণ প্রদান করো। ভালো করে মাথায় নেবেন, আল্লাহ তাআলাকে উত্তম রূপে ঋণ প্রদান করো। অগ্রে যা প্রদান করবে ভবিষ্যতে বর্ধিত রূপে, উৎকৃষ্ট রূপে, উন্নত রূপে ফেরত পাবে। অর্থাৎ আজকে যা আপনি দান করলেন, আপনার আমলনামাটা চালু হলো, মৃত্যুর পরে চালু থাকবে। রোজ কিয়ামতের দিন আপনি এই যে দান আপনি করলেন, আপনার আমলনামাটা সেদিন এটা উৎকৃষ্ট রূপে, উন্নত রূপে, বর্ধিত রূপে আপনি ফেরত পাবেন। কে বলছেন? খোদ আল্লাহ তাআলা পাক কালামে বলছেন, সূরা মুজাম্মেলের শেষ পংক্তিতে দেখে নেবেন। তাই আমি মনে করি যে আমাদের বেশি করে দান করি, যেন এই দানে কিন্তু কমে যাবে না। সাদরি চকের জালসা হলো, এখানে হলো, গতকালকে 3টা জালসা হচ্ছিল, এটা দিয়ে 3rd জালসা যেখানটাতে আপনাদের কবরস্থানের জন্য হচ্ছে। এটা খুব ভালো দিক। সব জায়গায় আমি 2000 টাকা করে দিই, যেহেতু কবরস্থান, ওখানেও বলেছি এখানেও আমি 5000 টাকা দেবো। কমিটির লোককে আমি বলবো একটু লিখে নিতে। 1 2 আরেকটা কথা আমি বলে দিতে চাইছি, আপনাদের যখন রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি করবার সময় বলবেন যাতে কম পয়সায় করে, মহরিলকে বলে দেওয়া যাবে। 1 2 রেজিস্ট্রি করার পরে যদি আপনার রেকর্ড করতে প্রবলেম হয় সেটা হেল্প করা যাবে। বাউন্ডারির জন্য আপনাদেরকে নিজেদের পয়সা খরচ ভাবতে হবে না, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বহু জায়গায় করে দেওয়া গেছে। এটা সিস্টেম পঞ্চায়েত থেকে মাপযোগ করে কত কি লাগবে বিডিও অফিস থেকে ফরওয়ার্ডিং হয়ে যাবে, বাকিটা কলকাতা থেকে করাতে হয়, ওটা ইনশাল্লাহ আমরা দেখে দেবো। এবং এই 5000 টাকা যেটা আজকে আমি আদম আলাইহিস সালাম, আজকে আমাদেরকে আতঙ্কবাদী বলা হচ্ছে, তার পুত্র কাবিল সেই হচ্ছে পৃথিবীর প্রথম হচ্ছে আতঙ্কবাদী, যাকে আমরা মানি না। এই আরএসএস এর লোকরা ওই আতঙ্কবাদীদেরকে তরসুরি, তার পুত্র সেকেন্ড পুত্র হচ্ছে হাবিল, আদম আলাইহিস সালামের, তাকে হত্যা করেছিল বড় ভাই ছোট ভাইকে, আপনারা প্রত্যেকে জানেন। তার কবর হয়েছে। তাই হাবিল এর কবর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কবরে শায়িত আছে, যারা জীবিত আছে, রোজ কিয়ামতের আগে পর্যন্ত পার্থিব জগতে এসে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, এখানে অনেক মানুষ আছে যাদের মনের ইচ্ছা যে আল্লাহ তুমি তো আমাকে পয়সা দাওনি, ও দিল, আমি তো দিতে পারলাম না, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আমি মুশতাক আলম, আমি যে দান সর্বত্র সব বলে সেখানেও বলছি, এই 5000 টাকা আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ, এই দান, এই যে বললাম প্রত্যেকের জন্য, এটা আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ কিভাবে কবুল করেন আল্লাহ ভালো জানেন। আমি মনে করি এতে আমার পরিবারের বা আমার দান কমে যাবে না। এটা যেন প্রত্যেকের জন্য, যারা ইসলামের ঝান্ডা নিয়েছে এবং মানছে, তাদের প্রত্যেকের জন্য যেন করে এবং মনটাকে আমরা পবিত্র করি। কারণ আমরা জানি না কখন আল্লাহ তাআলা বলবে। সূরা ইয়াসিনের 83 আয়াতের মধ্যে 82 আয়াতে কুন ফায়াকুন, হও, আল্লাহ হয়ে গেল যে হও, তার মানে এবার আমরা চললাম দুনিয়া থেকে, যখন হুকুম হয়ে যাবে। আমা আলাইনা ইল্লাল বালাগ, বিয়াদবি হলে মাফ করবেন। আমাদের শেষ যে বক্তা, প্রধান অতিথি, আমার বহু সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাকে খুব শ্রদ্ধা জানাই। ওনার বক্তব্য আপনারা শুনবেন এবং আমাদের একটা হবে কি, আমরা যেন আল্লাহ তাআলার কাছে এটাই ফরিয়াদ করি। আল্লাহ তাআলা বলেছেন তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার মুসলমান হও, মন খারাপ করো না। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। এটাকে পাথেয় করে যে আমরা চলতে যেন পারি। সুম্মা আমিন। খোদা হাফেজ।